আমি একটা গল্প শোনাই আপনাদেরকে, চঞ্চলতা ফেরার জন্য আরেকটু বাড়াই দিই নাকি শোনাবো? ছোট সময় শুনছিলাম যে জামাই শাশুড়ির বাড়িতে গেছে, শ্বশুরের বাড়িতে পাঙ্গাস মাছ নিয়ে গেছে। আগে তো পাঙ্গাস মাছ কম পাওয়া যাইত, এখন তো চাষ হয়, ময়মনসিংহে তো অভাব নাই, অনেক পাওয়া যায়। রাতের বেলা খানা দানা শাশুড়ি যা জোগাড় ছিল খাওয়াই দিচ্ছে। চিন্তা করলো রাত বেশি হয়ে গেছে, পাঙ্গাস মাছ কালকার দিনেই পাকামো, এখন থাক। কিন্তু জামার বকিল প্রকৃতির মানুষ তো চিন্তা হলে পাঙ্গাস মাছটা দিল না। ঘটনাটা কইতেও পারে না, লজ্জা। এখন শুয়ে ঘুমের ভাব, আসলে ঘুম না, ভাম ধরে খালি নাক থাকে, পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাস, তাতে বোঝা ঘুমাইতেছি, এই ঘুমের তোর নাক ডাকতেছি। শাশুড়ি ঘর কি কয়, ঘটনাটা কি? কান খারাপ করে শুই না করে পাঙ্গাসের কথা কয়, তো ইজ্জত তো সারছে। শাশুড়ি আবার জব দেওয়ার জন্য আমাদের কাল খায়। কাল খাইস, কাল খাইস। জামাই যেরকম শাশুড়িও কম না। আমাদের একজন বড় বক্তা ছিলেন, হাকিম হযরত হাফিজ হুজুর খলিফা ছিলেন, খুব রসিক মানুষ, মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি খুব মজার গল্প করতেন, বয়ানের মধ্যে খুব মজার গল্প করতেন। কয়েক বেটা চোখ লাগে, চোখ লাগাইলে সব কিছু খতম, যার গায়ে চোখ লাগবে ও শেষ, অসুস্থ হয়ে পড়ে জায়গা। বেটা পাট ক্ষেত, পাট নাইলা ঘাস ভরে গেছে গা, এই ঘাস ছাড়াইতে অনেক টাকা দরকার, কামলা দরকার। চিন্তা করলো কি করা যায়, অমুকে চোখ লাগাইতে পারে। তো ওরা আইন না খালি কম যে গাছ তো সাংঘাতিক রে, গাছ তো সব মরে যাবো গা, শিখে আনছে। খালি ঘাসের কথা কেন, কিন্তু নাইলা কথা কেন না, বেড়া তো অভ্যাস খারাপ। প্রথমে এত কইছে ও সাংঘাতিক গাছ নেই, পরের যখন নাইলা তো কম, নাইলা তো কম না, এক কেউ দেখে গাছও শেষ। বুঝছো নি, চোখ লাগাইলেও বুঝছে না, লাগাইও সব জায়গায় লাগান যাইব না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই হাসি মজাক কি জন্য? আল্লাহ তাআলার জন্য। দীর্ঘ সময় কথা শুনতে শুনতে একটু ক্লান্তি এসে গেছে। আমার মাকসাদ তো আবার আল্লাহর কথা শোনা, দ্বীনের কথা শোনা। এর দ্বারা ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে গেলাম, যে একটা ক্লান্তি দূর হয়ে গেল, দিল খুলে গেল। এখন দিনের কথা শুনতে ভালো লাগবো নাকি? এই জন্য মাঝে মধ্যে হাসির কথা কইতে হয়। আমাদের আকাবের মাঝে মধ্যে হাসির কথা কইতেন, বড়রা সবাই। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো মেজাহ করছেন। হাদিসের মধ্যে বাবই আছে, বাও মাজা ফি মেজাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসিকতার ভাব আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف صدق الله آمنت بالله قرآن কারীমের আয়াতের একটি অংশ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্বয়ং বান্দাদেরকে পুরুষদেরকে সুপারিশ করছেন ওসিয়ত করছেন আল্লাহ বলছেন হে পুরুষগণ শুনো তোমরা স্ত্রীগণের সাথে স্ত্রীদের সাথে স্বাভাবিক উরুফ অনুযায়ী নিয়ম অনুযায়ী ভালো আচরণ করো ওঠা বসা ভালো করো মানুষের তবিয়ত স্বভাবগত চাহিদা স্ত্রীর সাথে ভালো আচরণ করা মোহাব্বত করা ভালোবাসা এটা স্বাভাবিক জিনিস এরপরেও আল্লাহ তাআলা স্বয়ং সুপারিশ করতেছেন কেন নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্যুতি তো আছে যেটা আল্লাহ পাক জানেন আল্লাহ তাআলা আলিম তাই তিনি এভাবে সুপারিশ করতেছেন আল্লাহ যদি সুপারিশকারী হয় তাহলে সেটা কি আমাদের কোনো বিবেচনা করার বিষয় না মানার বিষয় প্রধানমন্ত্রী সুপারিশ করে সেখানে কি ভিন্ন চিন্তা করার সুযোগ থাকে হবে শোনো তোমার ভাইয়ের সঙ্গে গন্ডগোল তুমি এটা এই কবে করো না ছাড় দিয়ে দাও কোনো ব্যক্তি কি ছাড় দিবে না এরকম পাওয়া যাবে আল্লাহ বলতেছেন আশিরুহুন্না বিল মারুফ আমরা দেখি সবগত বিষয় আর সত্যি পুরুষরা একটু দুর্বল বেশি মহিলাদের সঙ্গে সদাচরণ করেই থাকে তুলনামূলক উল্টা দেখি মহিলারা সেইরূপ সদাচরণ করে না উল্টা হয় ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ তাদের হক অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু তাদের উপরও আল্লাহ পাক অনুরূপ হক দিয়েছেন পুরুষের ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ এখন দেখতেছি অভিজ্ঞতার আলোকে মহিলারা তা করে না এবং তার নিজের বুঝ অনুযায়ী তার স্বার্থ অনুযায়ী কাজটাই সে প্রাধান্য দেয় এবং নিজেরটাকেই প্রাধান্য দিয়া প্রভাব বিস্তার করার চেষ্টা করে না পারলে যত অভিযোগ সব তখন স্বামীর বিরুদ্ধে এই কথা সেই কথা বদনাম করতে বাজে না দুর্নাম করতে বাজে না যাই মানুষ কথা বলে উপর দিকে থুক ফলাইলে নিজের বুকে পড়ে স্বামীর বদনাম দুর্নাম করলে যে নিজের ইজ্জত কমে এটাও বোঝে না কথাটাকে বুঝতেছেন আপনারা তার স্বামী খুব খারাপ খুব জ্বালাবে এই সেই দিকেও বলে তার অর্থ কি হইল তুই খারাপ মানুষের লোকে থাকস তাহলে তুই কত ভালো হবি তুই তো পুরা কবাইলা তার ইজ্জতটা গেল কোথায় যাবে কোথায় উচিত ছিল স্বামী যদি উল্টাও করত তাহলে স্বামীর সুনাম করত যার স্বামী খুব ভালো মাশাআল্লাহ সুস্থ সুলুক করে বাজার ঠিক মতো করে বাচ্চাদের খেয়াল রাখে না হইল বাতাকাল্লুফ বলতো এটা ছিল তার জন্য তরিকা মারুফ তরিকা এর দ্বারা নিজের ইজ্জত বাড়ত সম্মান বাড়ত
এর দ্বারা স্বামীর মোহাব্বত ভালোবাসা বাড়ত। কিন্তু উল্টা হয়, এক বেচারা বিয়ে করছেন, তাবলীগের সময় দিছেন, আগে ভালো ছিল না, লাইন ছিল ভিন্ন, একটু বুঝে আসছে নিজের ভিতরে, বাল বাচ্চা আছে, বিবি আছে, তারা দিনের লাইনে না। চিন্তা করলো একটা দিনদার মেয়ে যদি পাইতাম, বিয়ে করতাম, যারও ছেলে এরা দিনদার হইতো, একে ফ্যামিলি রাখতাম, একসঙ্গে থাকতাম, এরা দেখে কোরআন শিখাইতো, হাদিস শিখাইতো, নবীর তরিকা শিখাইতো, ভালো হইতো। এই জন্য একটা চিন্তা ভাবনা করে দাওরা ফারে এক মেয়েকে বিয়ে করছে, যাতে তারও ছেলে বাড়িদের অন্যদের ভিতরে দিন আসে। 70 লাখে এই করছে, বাসায় থাকতে হবে, দিন শিখাইতে হবে, তোর ছেলে বাড়িতে দিনদারি আসবে, এই কামনা করে আমি বেশিতে করতেছি। সেও রাজি হয়েছে। 2-4-6 মাস পরে আমার আলাদা বাড়ি দেন। যে কি কো তুমি, তোর বিয়ে করছি যাই না শুই না বুঝা 70 লাগে এখানে থাকতে হবে, না এটা আমার হক পাও না, আলাদা বাড়ি দেন। এখন তার সাথে বেশ, আরে তোমার তো রাখছি এই জন্য, এই যে বাড়িতে দিনদার পরিবেশ বানাইবা, দিন শিখাইবা, তুমি চলে গেলে কার কাছে দিন শিখবে ওরা? নাম তো বুঝি না, আমার হক পাও না, কোরআনে আছে, হাদিসে আছে, আলেমদের জিজ্ঞাসা করেন, আমাকে দিতে হবে আমার হক। বেচারা পড়ছে মুসিবতে, কি করবে? নিজের বুদ্ধিতে কোলাই নেই, পরামর্শ করতে গেছে আলেম মুরব্বীদের সাথে যে কি করতে পারে। মুরব্বী বলে ঠিক আছে, ঝগড়া করার দরকার নাই, তার হক আছে, তাকে বলেন ঠিক আছে বাড়ি করবার সময় লাগবে, 6 মাস 8 মাস 10 মাস সময় লাগবে, তো আমি কাজ শুরু করতেছি, আর তুমি মাদ্রাসায় থাকো, আমি আরেকটা বিয়ে করি, আরেকটা আলেম দেখে বিয়ে করবো। বলে এটাও কেমন কথা? আরেকটা কেমন কথা? বলে হ্যাঁ সময় তো লাগবে, তুমি যখন থাকবাই না, তা আমার তো ভাই দিনদার বানাইতে হবে, আরেকটা আমি বিয়ে করবো, আরেকটা আলেম আমি চাই। বিয়ে করতে পারবেন না কেন? কেন পারবো না? বাড়ি যেমন তোমার অধিকার পাওয়া না, বিয়ে তো আমার অধিকার পাওয়া না। আল্লাহ আমাকে 4টা বড় সুযোগ দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম, তোমার অধিকার তুমি নিতে চাইতেছ, আমার তো নিতে পারবো না কেন? আমার তুমি বাধা দাও কেন? তুমি তোমার অধিকার নিয়ে আলাদা থাকতে চাও, আলাদা বাড়িঘর করতে চাও, ঠিক আছে কাজ শুরু করি, আমি আরেকটা বিয়ে করে দেবো। এখন শোনে না, এটা হইতে পারে না, আরেক বিয়ে করা যাবে না। কেন যাবে না? তোমার হক তুমি আদায় করতেছ, চাইয়া নিয়ে যাইতেছ, আমার হক আমি নিব, এতে আমার বাধা দেওয়ার কিছু নেই। আল্লাহ কি বলছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আর মহিলা দেখতেছে বেকায়দা, তো সংসার ঝামেলা বাড়বো, 2-3 এসে যাবো, তা আমার তো হিস্সা কমবো, একা থাক দরকার নেই, বেশি দরকার নেই, আমি থাকতেছি, আমি থাকতেছি, তাও বিয়ে করবো না। ঝগড়া কিলাকিলি করলে তো খরণ যাইতো, সমাধান হইতো না। মুরব্বীদের সাথে পরামর্শ করছে, পরামর্শের কারণে পথ সহজ হয়ে গেছে। এখন স্ত্রী ঠিক আছে আমি এখানে থাকি, বাড়ি ঘর তলব করার দরকার নেই, এখানেই থাকবো। কি কঠিন বিপদ থেকে বাঁচছে? মুরব্বীদের সাথে পরামর্শ করার কারণে। দিন দুনিয়ার যে কোনো বিষয়ে ঝামেলা আসে, সিদ্ধান্ত করতে না পারো, মুরব্বীদের সাথে পরামর্শ করো। একা করতে গিয়ে সীমালঙ্ঘন হবে, কোলাইতে পারবা না, বিপদগ্রস্ত হয়ে পড়বা। আল্লাহ সুপারিশ করছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, পুরুষরা করার চেষ্টাও করে, যদিও ভুল ভ্রান্তি হয়, বিপরীত দিক থেকে তা হয় না, উল্টা খালি এই দাবি সেই দাবি, এই হক ওই হক, এই কান্নাকাটি, এই চোখের পানি, এই অভিযোগ, এই বিরুদ্ধে বলা, দেরি আছে।
এই বিরুদ্ধে বলা, ওই বিরুদ্ধে বলা, অভিযোগ করা, বলতেই থাকা। অথচ অভিযোগ করার দ্বারা, বলতে থাকার দ্বারা কি হইতেছে? মহিলার আমলনামা নেকি দ্বারা ভরতেছে না গুনাহ দ্বারা ভরতেছে? গুনাহের দ্বারা ভরতেছে। তার তো কোনো ফায়দা হইতেছে না। যাদের কাছে দুর্নাম বদনাম করতেছে তারাই কি তার কি উপকার করতে পারতেছে? তার পক্ষে করে কিছু করতে পারতেছে? কিছুই করতে পারতেছে না। মহিলা একটু আবেগ প্রবণ, আবেগ বেশি, আবেগী। মানুষের ভিতরে কিছু ঢুকলে এটা তাড়াতাড়ি করে কেমনে ব্রাস্ট করা লাগবো, এর পিছিয়ে লাগে। আবেগ যখন বেশি হয় বিবেক ফেল করে। আবেগ যখন বেশি হয় বিবেক ফেল করে, বিবেক কাজ করে না। এই জন্যই আল্লাহ তাআলা মহিলাদেরকে স্বতন্ত্র স্বাধীনতা আল্লাহ পাক দেন নাই, বরং তার নিজের কাজ আঞ্জাম দিতে গিয়েও তার মুরব্বীদের সাথে জড়াইছেন। কোনো মেয়েকে একা বিয়ে করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই, শরীয়তে দেয় নাই। বরং কি হাদিসই ছিল, আইয়ুমা ইমরাআতিন তাযাওয়াজাত বিগাইরি ইযনি ওয়ালিহা, যে কোনো নারী তার গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করবে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ বাতিল। 3 বার বলা হয়েছে। এই হাদিসও ছিল, হাদিস কিতাবে এখনো আছে। জড়াইছেন কেন? তার আবেগ বেশি, বিবেক কম। তার গার্জিয়ান যারা পুরুষরা, বাবা, চাচা, দাদা, এরা আবেগ বেশি না, এদের বিবেক বেশি। কাজে তুমি আবেগে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারো, তারা কয়েকজন মিলা ভুল সিদ্ধান্ত নিতে পারে না। তারা বুঝে শুনে সিদ্ধান্ত ঠিক নিবে। শরীয়তে হুকুমটা যদি মহিলারা মানত যে আমি নিজস্ব চিন্তা চেতনায় কোনো সিদ্ধান্ত না নেই, বরং আমি আমার গার্জিয়ান মুরব্বীদের সিদ্ধান্তে অটল থাকি, কোরবান থাকি, তাহলে আল্লাহর রহমতে ফাসাদ থেকে মুক্ত থাকতো, বদনীতি থেকে মুক্ত থাকতো, হারাম থেকে মুক্ত থাকতো, নিজের নিরাপত্তাও ঠিক থাকতো, হেফাজত হইতো, ইসমত থাকতো, সবই বহাল থাকতো। আজকাল আবেগী, আবেগপ্রবণ, মুরব্বীদের সাথে পরামর্শ নাই, পরবা নাই, নিজেই কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতেছে। এই সুযোগেই তো ইসকনের লোকেরা মুসলিম নারীদের সাথে সম্পর্ক করতেছে বিভিন্ন বাহানায়। কত সুন্দর কথা, ফাঁদ কত বাধা। কি খুব ভালোবাসি, তুমি একটা আদর্শবান মেয়ে, চলাফেরা খুব মার্জিত, আমার এই ধর্মে এরকম নাই, খুব ভালো লাগে, তোমার অন্তর থেকে ভালোবাসি, মনে চায় তোমার মতো হয়ে যেতে, তোমার থেকে ইসলাম শিখতে, যে সুযোগ দিয়ে দাও, একটা মানুষকে দিন দেওয়া, তাকে চিন্তা করা, এত বড় কল্যাণ তোমার হবে, জান্নাত মিলবে শুনতেছি তোমাদের, তো দিন শেখাও, তোমার থেকে দিন শিখতে চাই। ওই আবেগী, বিবেক বাদ দিয়া আবেগের বশবর্তী হয়ে তার সঙ্গে ওঠা বসা চলাফেরা শুরু করে দেয়। এদিকে মুরব্বীরা জানেও না। এক পর্যায়ে কি হয়, ইজ্জতও লুটে নেওয়া হয়, বাজারে বিক্রিও হয়, ব্যবসাখানায় বিক্রিও হয়, দেশের থেকে বাইরে পাচারও হয়, হারাম তরিকার সন্তানদের জন্ম দিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায়, জুলুম নির্যাতন করে। এই ঘটনাবলী দীর্ঘদিন থেকে আসতেছে, ইদানিং অনেক বেশি। এই মহিলা ফাঁদে কেন পড়ল? বিবেক নাই, বরং আবেগ, নিজস্ব চিন্তা চেতনা, নিজের রায়কে প্রাধান্য দেওয়ার কারণে এভাবেই পড়তেছে। ইসকন বিলে কোনো কথা না। যে কোনো ছেলের সঙ্গে স্বামী আছে, তারপরেও কারোর সঙ্গে কথাবার্তা রাখা খুব ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি কথা কয়, যে মজার কথা, যে ভালো লাগে, স্বামী আমার যে আচরণ করে, মিষ্টি কথা মুখে নাই, সবসময় মুখের মধ্যে বিষ থাকে, কাজে এর চেয়ে তো হেই ভালো। একজনের ঘরে থাকে, একজনের চিন্তা করে, দেওয়া থাকে একজনের কাছে, মন থাকে আরেকজনের কাছে, এবং সে অন্যায় কাজে জড়ায় পড়ে। এটা কি অন্যায় না? দেহ একজনের, মন আর একজনের। দেহ মন দেওয়ার কথা ছিল কাকে? একজনকে, স্বামীকে। এখনই তুই ভাগ করে ফেলছে, তাফরিক করে ফেলছে। এটা কি অন্যায় না? এটা কি হারাম না? কবিরা গুনাহ না?
এক পর্যায়ে এটা বাড়তে থাকে, শেষ পর্যন্ত স্বামীর ঘর ছাইরা ওইখানে যাওয়ার চেষ্টা করে, উড়াল দেয়। মুক্ত আকাশে ঘুরবো, মুক্ত বাতাসে উড়বো, বেড়াবো, এই চিন্তা হয়। ফল কি? ওখানে যাওয়ার পরে কোনো সুখ সুবিধা হয় না, উল্টা আরো বেজ্জতি হয়, মারধর খায়া শেষ পর্যন্ত সেই যেই বোকা সেই বোকাই থাকে। এই আবেগের কাজ, বিবেকের কাজ না। তোমার বিবেক নাই, হে মহিলা শুনো, বিবেক তোমার নাই। এই জন্যই আল্লাহ পাক তোমার সঙ্গে দুটো বিবেক জোড়া দিছে। তোমার বাবার বিবেক জোড়া দিছে, দাদার জোড়া দিছে, তোমার গার্জেনের বিবেক জোড়া দিছে। তাদের সঙ্গে জুড়ে মিলে কাজ করো, তাদের সিদ্ধান্তকে বহাল রাখো। তাও যদি তুমি না পারো, শরীয়তের হুকুম মানো। শরীয়তের হুকুম মানলেই বিপদ থেকে বাঁচলা। তুমি একজনের সঙ্গে সম্পর্ক করতেছো, মোবাইলে কথা বলতেছো, হাসি দিয়ে কথা বলতেছো, দেখা সাক্ষাৎ করতেছো, শরীয়ত সম্মত না, হারাম কাজ তুমি করতেছো। শরীয়ত মাসলা যদি মানতা, সুন্নাত যদি মানতা না, এটা তো না যায়, আমি এটা করুম না, তুমি ফাঁদে পড়তা না। তোমার আকল কামেল না, পরিপূর্ণ না দেখা আল্লাহ শরীয়ত কামেল দিছে, শরীয়ত পরিপূর্ণ দিছে। তুমি নিজে পারবা না গুছাইতে, আঞ্জাম দিতে, তো তুমি শরীয়তকে পরিপূর্ণ মানো। দেখবা নিরাপদে থাকবা, হেফাজত থাকবে, ইসমত থাকবে, ক্ষতির মধ্যে পড়বা না, কারো ফাঁদে পাড়া দিবা না, ইজ্জত সম্মান সব তোমার ঠিকঠাক থাকবে। শরীয়ত মানো, কমাস কম শরীয়তে মানতেছো না। এর সাথে যেমন তার আবেগের কাজ আছে, তার মধ্যে তার আহমকি বুকামি তার পিতা মাতার আছে। একটা মেয়েকে একা কেন ছাড়ে মাদ্রাসায় কিংবা স্কুলে? একটা মেয়েকে কেন মোবাইল দিয়ে দেয় যেটা শরীয়ত সম্মত না? আগে মুরব্বীরা বলতেন, ভূগোল শেখাও মেয়া গো, তার মানে কি পল্লানের রাস্তা শিখাওনি? কোন যাইব, স্টেশন কোন জায়গা, গাড়ি কোন জায়গা, লঞ্চ কোন জায়গা, কেমনে যাইতো শিখাও, মানে কি পল্লানের রাস্তা শিখাও? মুরব্বীদের আন্দাজে বলতেন, কথাটা একেবারে খারাপ ছিল না। এর দ্বারা কি হইতেছে? এর দ্বারা সে রাস্তাই শিখতেছে, পলায় যেতেছে। বাপ্পার পরোয়া নাই, এর বাবার খবর নাই, মায়ের খবর নাই, এখন ভাইয়েরও খবর নাই, সব দুশ্মন, সব ফলায় দিয়ে একা চলে যাচ্ছে, বিলকুল বেপরোয়া। এরকম ভাবে বোকামি বাবা মার মোবাইল তারা দিছে। তাও কি সুন্দর কথা, খুব পড়ালেখা করতেছে, হুজুর লেখাপড়ার জন্য লাগে, মোবাইলে পড়ালেখা করতে হয়, অথবা অমুক সময় সব বন্ধ করে সরকার সিস্টেম করছে অনলাইনে পড়তে হয়, এটা করতে গিয়ে এরকম হয়ে গেছে। আমি সপ্তাহে একদিন বসি, আল্লাহর বান্দাবান্দিরা আসে বিভিন্ন তদবিরের জন্য, বিভিন্ন মাসরার জন্য, মঙ্গলবার সকালে বসি। মাঝে মধ্যে অনেক লোক হয়, চোর বন্ধ একটা বসি, উঠতে পারি না, তার মধ্যে বেশিরভাগ এগিয়ে আসে, বুঝে হাসি না দিয়ে আসি। এখন তো বুঝতে সর্বনাশ হয়ে গেছে, এখন তো আর নিয়ন্ত্রণ ছাড়া কথাই শুনতে পায় না, অমুকের লোকে যাইতেছে গা বেজাত চলতেছে। আবার কিছু মা আছে আবেগী, যেই মারা সন্তানকে বিপদগামী বানাইতেছে। কারণ মার লগে দেখলো বখাতে ছেলের মার লগে খুব সম্পর্ক, সই সুখী সম্পর্ক, আসা যাওয়া করে, আদর আপ্যায়ন করে, হলে যায়, হাদিয়া নেয়, হাদিয়া খায়, এমন সম্পর্ক। বখাতে ছেলের মা কয়, আপা আপনার মেয়েরা খুব পছন্দ, সে নিবার চাই। ওই যে খায়া লইয়া তো অভ্যাস হয়ে গেছে গা, কারণ খাওয়া লওয়া এহসানের কারণে আর মুখ তুলে কইতে পারে না যা দিন না, তখন ঠিক আছে দিয়ে দাও। মেয়েরাও চিন্তা করে, অথবা বাপ জানে না, বাপকে জানায় না। এরকম মেয়েকে বিয়ে দেওয়ার গার্জেন কি মা না বাপ? শরীয়তে গার্জেন কে? বাপ, মা না। আর সে মা হইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া, শরীয়তকে লঙ্ঘন করিয়া এই পদক্ষেপ নিয়া মেয়েটাকে পৌঁছাইতেছে জাহান্নামের গহ্বরে। এক বখাটে ছেলের হাতে, নোংরা ছেলের হাতে, যেখানে গিয়ে ইমানও থাকে না, আমলও থাকে না। সে মা নিজের মাধুরীতে, নিজের আবেগে, সেও যদি শরীয়ত মানত না, এই বিষয়টা আমার বলার বিষয় না, তার বাপ আছে জিন্দা, বাপকে বলি, ফয়সালা করে মারি বাপ,
কিংবা খায়ালিয়া কইতে পারে না, লজ্জা কইতো আচ্ছা আমি এই কথাটা বাপের সাথে পরামর্শ করে দেখি, বাপ কি বলে পরে বলবো, না বাধা দেওয়া সারা, কথা বলা সারা। এখন ওইটা ভালো লাগে। বাপ যদি না করে তাও পছন্দ লাগে না, যায় এই দরকার নাই, আমি আমারটা করবই। মেয়েদের অভ্যাস হলো জিন্দিকদের অভ্যাস। জিন্দিক, জিন্দিক মানে জিন্দিক একটা শব্দ আছে যার ভিতরে একটা উপরে একটা, বিদে বদ্দিনী গুমরাহি উপরে দিন, ভিতর বাইরে সমান না। জান তার সঙ্গে নুন ডাল বাড়লে জিন্দিক হয়, জান্দিক জিন্দিক। তার মানে মেয়ের ভিতরে, মহিলা জাতির ভিতরে এই সিফাত আছে, ভিতরে একটা উপরে একটা, ভিতরে একটা উপরে একটা। তো যত সুন্দর কথা কথা বললে হা হা করে দেবো, ভিতরে যেটা আছে এটা মোটেও ছাড়বো না। যেটা বুঝছে তো বুঝছে, ওই যে বিয়ে দিব দিবই, সুরের কাছে দিব সুরের কাছেই দিব, যতই বোঝাও আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজে বেলা হেঁটেই, কাজে বেলা মনে রাখো। তোমাদেরকে বলতেছি, মা বোনরা শুনতেছ, তোমাদেরকে বলতেছি মা বোনদেরকে, তোমরা এখানে কি করতেছ? দিন বরবাদ করতেছ, দুনিয়া বরবাদ করতেছ, ইজ্জত সম্মান হারাইতেছ, স্বামীর সংসার হারাইতেছ, সব থেকে বিচ্ছিন্ন হইতেছ। তোমরা কি করতেছ এগুলি? আল্লাহর হুকুম তো মানো, রসুলের তরিকা তো মানো। তুমি কিছুই বুঝো না, বোঝা দরকার নাই, শরীয়তের হুকুমটা মানো। শরীয়তের হুকুম মানলে বোঝা এমনি হয়ে যাবে, তোমার আকল কাজ করে না, আকল এমনি কাজ করবে। শরীয়তে এরকম নির্দিষ্ট করা আছে, তোমার জন্য তরিকা পন্থা বাতানো আছে, তোমার আকল দিয়ে তালাশ করতে হবে না। শরীয়তই আকল দিয়ে না, বিবেক দিয়া, সব কিছু দিয়া আল্লাহ তাআলা ফয়সালা করায় রাখছেন। তোমার মঙ্গল, তোমার ভালো, তোমার জন্য সুবিধা অসুবিধা, এই সব কিছু তোমার চিন্তা করার দরকার তো নেই। কোনো এক বড় আলেম তার মেয়েকে তার বিবি এরকম করছে, বাপ একটা ভালো জায়গা বিয়ে দিছে, হেন থেকে চলে আইসে, আইসে পরে ওইরকম পলায় গেছে, বখাটার লগে মায়ের সম্পর্ক করছে, মায়ের সাহায্য করছে, ও তালাক নেয় নাই হেন থেকে। বাপ বড় পরিশান, বাপ ভালো মানুষ, মা হইল অতি আবেগী, মাতব্বর বেশি। যেই সংসারের মধ্যে মায়ের মাতব্বরি চলে, আবেগ চলে, ওই সংসারে কখনো কল্যাণ আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। হে মাতৃজাতি মারা, তোমাদের বদনাম করি না, তোমাদের খায়ের ফয়সালা করি, তোমাদের মঙ্গলের চিন্তা করি, কল্যাণের চিন্তা করি। তোমাদের মাতব্বরিটা কমায় দাও, তোমরা স্বামীর উপরে ছেড়ে দাও। হ্যাঁ, পরামর্শ তাকে দাও, পরামর্শ দাও, জিদ ধরো না, করতেই হবে, না হলে আমি মুখ দেখামো না, আন্দারে যামুগা, দুনিয়ার থেকে চলে যাবো, অমুক তা করার দরকার নাই। তুমি পরামর্শ দাও, ভালো মনে হোক, বাপ চিন্তা করুক, পরামর্শ করুক মুরব্বীদের সাথে, পরামর্শ করার পরে সিদ্ধান্ত দেখো। তুমি তোমারটাই যদি বলো এটাই করতে হবে, তুমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছ, তো স্বামী তোমার কি করবি, কি কল্যাণ করবি? তুমি পড়বা জাহান্নামে। এই দুনিয়ার জিন্দিগি জাহান্নামের জিন্দিগি হবে। করে এক মুফতি সাহেব, খুব ভালো আলেম মাশাআল্লাহ, তার শালীর বিয়ে দিবে, শাশুড়ি শ্বশুর না করে, ওই জামাই না করছে, না সম্ভব না, না দিতেই হবে। অর্থ ভালো, এই ভালো, ওই ভালো, আচরণ ভালো, ফ্যামিলি ভালো, খুব পছন্দের। স্বামীর কথা মানলো না, স্বামীর কথা মানলো না, মহিলার নিজের রায়কে প্রাধান্য দিয়া কাজটা করলো। স্বামী বলছিল যে এমন দুরবস্থা পূর্বে কেন্দ্র গুলাইতে পারবি না। মেয়েও বাবার কথা মানলো না, মায়ের কথায় পাগল, বিয়ে দিল, 1 বছরের মধ্যে তালাক করে ফিরাইল। আমি কান্দে কি করছিলাম, জীবন নষ্ট করলাম, পরে কেন্দে লাভ কি? পরে কানলে কি আর উসুল হইব? ইজ্জত সম্মান ফিরে আসবো, ওই সুখ কি ফিরে আসবো? কখনো ফিরে আসবো না, কিয়ামত পর্যন্ত না। কাজে দিনদার হও, তোমার সুখের সামান তোমার হাতে, তোমার ঘরে, সব জায়গা থাকবে। দিনদারি বাদ দিবা, সব হারাইবা। আজকে মা বোন দেখবে দিনদারি নাই, শরীয়ত মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, রসুলের তরিকা মানে না, নিজের বিবেকটাকে প্রাধান্য দেয় না।
এই আবেগটাকে প্রাধান্য দেয়, বিবেক মাগলুব হয়ে যায়, এর আবেগের কাছে বিবেক কাজ করে না। বিবেকের কাজ করতে না পারো, এই জন্য বলি একটাই করো, শরীয়ত মানো। কয় কি আমি ছোট মনে কি এর কাছে, আমি এসে কম বুঝি নাকি, আমি এ পাস অমুক তমুক ছোট বাজাম কিনলে যা, কোনো কারণে গন্ডগোল লাগলে মনে মনে তো হইলে হয়, মাপ চাইব না, ছোট কিনলে যা। বেচারা স্বামী কি করে, বাল বাচ্চা আছে, দায় থেকে নিজেই কয় ঠিক আছে থাক, আছে আছে। উল্টা মনে রেখো, এইরকম নারীর জায়গা জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই তসবিহ দিবুক, যতই তেলাওয়াত করুক, এর ঠিকানা জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। কার নিজেকে বড় অহংকার করে রাখছে, বড় বানায় রাখছে, আমি নত হইতে যাবো কেন, আমি ছোট হইতে যাবো কেন। আরে নত হওয়ার মধ্যেই তো আল্লাহর হুকুম মানা, এর মধ্যেই তো বান্দেগি। এখানেও নত হও, আল্লাহর কাছেও নত হও। তুমি যা নত হইলে না মানে তুমি আল্লাহর কথাই মানলা না, নত আল্লাহর হুকুমের সামনে হইলে না, রসুলের তরিকাতেই মানলা না, রসুলের তরিকার সামনে তুমি নত হইলে না, সবই তো হারাইলা। দুনিয়াও গেল, আখিরাতে গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। ভাবুন না, আমার বলতেছিলাম দেখেন যে আজকে পুরুষরা তো তবান স্বভাবগত কারণে তাদের দুর্বল হয়, তাদের মহাব্বত করে, আদর করে, ভালো আচরণ করে, কিন্তু উল্টা ওই পক্ষ থেকে সে যা আসে না। আজকাল সময় যা দেখতেছি বেশিরভাগই এইটা হইতেছে। কোনো কোনো স্ত্রী এমন আছে স্বামীর গায়ে হাতও তুলে, এই খবর আমাদের কাছে আসে এবং আসে। কোনো কোনো স্ত্রী তো আছে যে একেবারে আমার স্বামী আমার পুতুল হয়ে থাকবো, যা কমো তাই করণ লাগবো। এক মহিলা আইসে, তার বোন আইসে, বোনের জামাই আইসে, সন্তান নিয়ে আইসে, কয় যেরকম খুব বিপদে আইসি, আপনার কথা শুনছি, স্বামী কথা মানে না, সব কিছু উল্টা করে, সব এই করে সেই করে টাকা পয়সা ঝেড়ে দেয়। কঠিন অভিযোগ, আল্লাহর কেছেন, আল্লাহ দিলে দিয়ে দিয়েছে। বললাম ঠিক আছে, অনেক অভিযোগ তুমি করলা, তুমি একটু আগে ভালোই, তোর মেজাজটা খারাপ, তুমি সবার সাথে ব্যবহার করো না, সবাই খেদমত করো না। কয় স্বামী বন্ধু বানাইছে, খালি হেল্লো গপ্প, বাইতে হেল্লো গপ্প, ফোনে হেল্লো গপ্প, বাইরে থাকে হেল্লোকে থাকে, আমার লোক ভালো একটা কথাও কয় না। নিশ্চয়ই তুমি খারাপ, তুমি তার সাথে সদাচরণ করো না, তার খিদমত করো না, তোমাকে সে পরম বন্ধু পায় নাই, মনের কথা প্রকাশ করার জায়গা তোমাকে পায় নাই। তোমার থেকে এরকমভাবে মুতানাফির হইয়া তোমার আচরণে তোমার ঘৃণা করে বাদ দিয়ে এক বন্ধু তালাশ করছে, যার লয় গপ্প করে সে মনে ভাবটা প্রকাশ করে, সেখানে গিয়া ফুর্তি করে। তুমি যদি সেটা করতে পারতা তাহলে ওই বন্ধু তালাশ করা কি টাকা আসলো, বেটা করতে খেলে কামড়ায় না। তাহলে সাথে তার ভুল বুঝে হুজুর আরেকটু কথা 100% সত্য, এর বললেও হুজুর আরেকটু কথা 100% সত্য। নিজের দোষ দেখলো না, নিজে খারাপ আচরণ করে স্বামীর বিরক্ত কইরা মুতানাফির করে ফেলাইছে, তা দেখলো না, দেখছে হলো স্বামী এখন কথা মানে না, অন্যের কথা মানে, বন্ধু বানাইছে, হেল্লগে থাকে, এই করে সেই করে, যত দোষ অন্ধ দোষ সব স্বামীর, একদম ফেরেশতা। এলে মাঝে মধ্যে আমি বিবিদেরকে ফেরেশতা করে ডাক দেবো, ফেরেশতা তোরও ফেরেশতা করে ডাক দিও মাঝে মধ্যে, কি করবা, কিছু করার নাই তো। কি ফেরেশতা কওয়া লাগবো, অবলা ফেরেশতা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা। এই হলো অবস্থা মা বোনদের। মা বোনরা শুনেন, আমি আপনার দুশ্মন না, আমি আপনার মঙ্গল কামনাকারী। আপনার দুনিয়ারও সুখ দরকার, মনে মানুষটা আপনার সোজা হওয়া দরকার, আখিরাতে পাওয়া দরকার, কবরে নাজাত দরকার, নবীর সুপারিশ দরকার, আমলনামা ভারী হওয়া দরকার। মনে রাখবেন, আমলনামা সবচেয়ে ভারী হয় কিসের দ্বারা? হুসনে আখলাক দ্বারা। কিসের দ্বারা? হুসনে আখলাক দ্বারা। কিসের দ্বারা? আমলনামা অন্য সব নেকির দ্বারা যে পরিমাণ ভারী হয়,
নেকির পাল্লা সবচেয়ে বেশি বজনদার ভারী হয় হুসনে আখলাক দ্বারা, উত্তম ব্যবহারের দ্বারা। আমার কথা না, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আপনি হুসনে আখলাক নিজের ভিতরে পয়দা করেন, হাসি মুখে কথা বলেন, তারে সময় দেন। সেদের রাগও করে, তখন আপনি রাগ না করে চুপ থাকেন, তখন হাসি মুখে কথা বলেন। আপনি কয়দিন করবেন, দেখবেন আল্লাহর রহমতে সে আপনার জন্য ফিদা হয়ে গেছে, আপনার কথাই শুনবে, আপনার মনে আসে পুরা করবে, হালাল তরিকা যা সম্ভব সবই করবে। কিন্তু আপনি একটু ওই রকম আচরণ তো করেন, নিজের রায়টা ছেড়ে দেন, নিজের আবেগ বাদ দিয়ে দেন, শরীয়তের হুকুমটা বহাল রাখেন। আপনি আপনার জন্য কর্তব্য কি, করণীয় কি, আপনি অধীনস্থ না অপরস্থ তা আগে বুঝেন। অধীনস্থ হলে আপনার করণীয় কি, কি কাজ করতে হবে ওগুলি আপনি নোট করেন, ওগুলি শতভাগ আঞ্জাম দেন। শরীয়তের হুকুম কি, ও আমারে দেয় না, হক আদায় করে না, কাজে হক আদায় করতে চাই, সে হুকুম এটা না। শরীয়তের হুকুম কি, আমি আমারটুকু পুরো আদায় করি, আমি আমারটুকু পুরো আদায় করি, সে না করলে সে দায়ী হবে, জব সে দিবে, আমি আমারটুকু আদায় করি। এক পক্ষ যখন নিজেরটুকু আদায় করবে, আল্লাহ পাক তার দিলের ভিতরে এমন প্রভাব সৃষ্টি করবেন, সেই লোকটাও আদায় করতে বাধ্য হবে। আমি আমারটুকু আদায় করি না, কিন্তু তার থেকে আদায় করতে চাই, পুরো দুনিয়ার মেজাজ হয়েছে এইটা, অধিকার আদায় করে নিতে হবে, অধিকার কেউ দেয় না, এই কথা স্লোগান চলতেছে, তো শরীয়ত সম্মত না, আদায় করে নিতে হবে না। তুমি আগে তোমার অধিকার তুমি আগে দাও, তোমার যখন যা পাওনা আছে করো। বরস্ত যদি জালেম হয় তোমার টুক তুমি করো, ওর থেকে আদায় করার চেষ্টা করা তোমার দরকার নাই। তুমি আল্লাহর কাছে বলো আমার টুক আমি করছি, বলি বলো ও দিচ্ছে না, তুমি আন্দাজ তাকে ঠিক করে দাও। দিল্লির মালিক আল্লাহ, ঘুরাই দিব আল্লাহ, তোমার চিন্তা করার দরকারটা কি, একলাই তুমি পেয়ে যাইবা, চিন্তা ছাড়াই পাইবা। কোনো এক নারী আসছে আমার কাছে, হুজুর খুব বিপদে আছি, স্বামী খেলে গালি গালাজ করে, খুবই মারে, মাঝে মধ্যে খুব মারে, খালি খুব বিয়ে করুন, তাবিজ দেন। বুঝছি তাবিজ দিব কি, বুঝছি তুমি স্বামীরা সময় দেও না ঠিক মতো, তুমি স্বামীরা সময় দেও না। হুজুর হ্যাঁ সবচেয়ে বিরক্ত করে, সব দিন তার চাহিদা, এটা কি পারা যায় সম্ভব? বাচ্চা কাচ্চা আছে, কাম আছে, তুমি একটা ভালো মানুষ না খারাপ মানুষ, তোমার স্বাস্থ্য শরীর কী জন্য, স্বাস্থ্য ভালো দেখতেছি, কী জন্য তোমার এটা? নিশ্চয়ই তুমি স্বামীর হক আদায় করো না, তার চাহিদা পূর্ণ করো না, এই জন্য তোমার মারেও খালি বিয়ে করতে চায়, খামাখা দুষ তোমার, তুমি ভালো হও, দেখবো ভালো হয়ে গেছে। আমি বলছি 1 মাস আমল দিলাম। কি আমল দিলাম? এখন থেকে তুমি স্বেচ্ছায় তার সঙ্গে মিশতে চাইবা, তুমি তাকে আহ্বান করবা, যখন তোমাকে সুযোগ তো দিবাই, তুমি তাকে আহ্বান করবা। আচ্ছা আমল শিখেছি, কামটা করো। 1 মাস পরে ফোন দিছে, হুজুর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে গা, এখন মারবো না আর বিয়ে করবো না। তো 2000 টাকা হাতিয়ে পাঠাইছি, লাভটা আমার হয়েছে মাঝখান দিয়ে। হ্যাঁ তোমাকে লাভ হয়েছে, তারা হয়েছেই, মায়ের থেকে বেঁচে গেছে গা। নিজের দোষ মহিলা দেখে না, খালি অন্য দোষ দেখে। আল্লাহ বানাইছে 2 চোখ, কিন্তু দোষ দেহে হাজার হাজার। এই জন্য কোনো মহিলা নিয়ে বিয়ে করবার যাইবা, হ্যাঁ বিয়ে জীবন রকবার নসিব নাই। আমার লোক একটা আসিল করে হেঁটে গেছে না, খালি মহিলা বিয়ে করবার গেছে, হয় নাই, এখন হয়েছে বিয়ে আছে মহিলা ছাড়া। কারণ মহিলা গেলে পরে দোষ দেখবো, সব দোষ, গুণ একটাও তার কাছে নেই। নিজে যেগুলি দোষ আছে সেটাও তার গুণ, আর অন্যের গুণটাও তার দোষ। নিজেগাও কেমন দিকে দাঁতগুলি ফাঁকা ফাঁকা, চাইলে ভেঙে যায় তাই কিরম জানি, হাঁটলে গুজা গুজা দেখা যায়, পায়ের এনে একটু মোটা বেশি, ছোট এনে কালা বেশি, কত কথা যে কইব 100 রকম কইয়া লাগবে। আর তুমি দেখলে অত কিছু দোষ দেবা না, 1-2টা দেখবা, বাকি ধরা পড়বো না তোমার কাছে। আর সব খালি কইব
মানে মনে হয় আল্লাহ হেরে এক্সরে মেশিন মারাইছে কেন দুধ দেওয়ার লেগে। ও মহিলা জাত, মা বোনরা, সম্মান নিয়ে বলি, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এক্সরে মেশিন বাসায় নাই যে তুমি খালি দুষ্টিগুলি দেখবা। এ দায়িত্ব তোমার কে দিছে? এক্সরে মেশিন দিয়ে খালি রোগ নির্ণয় করে, দোষ নির্ণয় করে। তোমার কি আল্লাহ এক্সরে রিপোর্ট করার জন্য বানাইছে? খালি দোষ দেখবা, গুণ দেখতে পারো না? আল্লাহ তো গুণ দেখার জন্য বানাইছে, দোষ দেখার জন্য বানায় নাই। বরং তোমার নিজের দোষ দেখো, পরের গুণ দেখো বলা হয়েছে। আবসারুন নাস মান নাযা ইলা উয়ুবিহি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান সে যে নিজের দোষগুলি দেখে। নিজের দোষ দেখবে না, শুধু অপরেরটা, স্বামীরটা, অমুকেরটা, তমুকেরটা, পড়োশিরটা, খালি অভিযোগ, খালি অভিযোগ, খালি অভিযোগ। আর যদি খালি তাল দেওয়া যায়, টের পাওয়া যাবে। তাল কীরকম? শরীরটা ভালো লাগে না, কেরা জানি কী করছে, আমার ওই মুখ ননদ খুব জাদু জানে, খালি ফুকে বেরিয়ে যায়, আমার অসুবিধা, ছেলে মেয়ে পড়তেছে না, যেখানে কোন যায় হাত দিই, ঠিকই তো একটু ব্যস্ত আছে, হ্যাঁ সত্যি, এই তো এখানে হয়ে গেল, তাকে 5,000 লাগবে তাই দিব, খালি একটু খালি লগে তাল দিয়ে ভাল দিয়ে আজকে ধরু কিচ্ছু হয় তোর বিপদ, ভাল লাগবো না। যে তার লগে কইব তার কাছে ফিরা যাবো, কবিরাজ বলো না, তার মন মতো কইলে হের কাছে যাবো। তোমার কাছে আসে তো অনেকেই, অবস্থা দেখি এই অবস্থা। ভাবুন না, তোমার জিন্দগি বরবাদ করে দিও না। তাসবিহ তো কম পাও না, কোরআন তিলাওয়াত করো, ইশরাক চাস্তু তো পড়ো, মাগার খবর নেই দুনিয়ার। শরীয়ত বিলকুল মানো না তোমরা, যার জন্য সুখ শান্তি তোমাদের কপালে আসতেছে না। খালি অভিযোগ, খালি অশান্তি, খালি তোমার নিজের কারণে অশান্তির উৎস। তুমি নিজেকে ভালো বানাও, ইনশাল্লাহ দুনিয়া ভালো হবে। যারা একটা আমল করে হেরাও তো উপায় নাই, হে আমল যে কত রকম ত্রুটিপূর্ণ আমল তারও খোঁজ খবর নেই। মহিলারা নামাজ পড়ে, কমু ঘরে গিয়ে শিখাইবা, মা বোনরা শুনতেছে, হিললে মা বোন শিখাইতেছে, নামাজ পড়ে। 2 হাত এই কাপড়ের নিচ থেকে বাইর করে হেসে এমনি হাত উঠায়। আচ্ছা, মহিলাকেও 2 হাত কাপড় নিচে থাকবে, এটা হলো মাসালা। কিন্তু উল্টা আরেকখানে করে দেখি, দোয়া করার সময় হাতের উপরে উন্না দিয়ে হেসে দেখে দোয়া করে, হাত উঠায়। হ্যাঁ, ওই যে কাপড় দেখে, ওই যে একজন সাক্ষী দিছে, যে জায়গায় খোলা দরকার সে জায়গায় খুলে না, যে জায়গায় ঢাকা দরকার সে জায়গায় খুলে। এর নাম মহিলা। উল্টা উল্টা উল্টা, এবারটা কইছিল না, কইছিল না, সাঁতার দেওয়ার সময় ভালো করে গলায় ধর, ছাড়িস না কিন্তু। সাঁতার দিছে, মাছ মাছ ছেড়ে দিছে, ছেড়লে কি বুঝি ছেড়ে দিছে, গেছে বয়ে গেছে। আর বিটি পায়রা বেটারে উপরে গিয়ে তালাশ করে উজান দিকে যায়, আর কান দিয়ে কি বউ ছুটে গেছে গা, মরে গেছে। তুই উজান দিকে আইসো, ভাতি দিকে যাবা, জীবন বড়াই উজা হয়ে গেছে, বরাবর গিয়ে বাইটিব উজান দিয়ে যেতেছে। পরে না শেষ বাতির দিয়ে গিয়ে দিয়ে বলে দিচ্ছে। একদিন বাসে আসতেছিল, এক লোক পরিচিত না, কিন্তু লাইন না, উল্টা পাল্টা কথা অনেক কিছু কইল। একটা কথা খুব ভালো কইল, ভালো কইল মানে অবস্থার কারণে বলতেছি। বলে কি, হুজুর দেখেন না মেয়েরা কিরকম, কারো কইলে এই না আনছে ওই না আনছে, সব কিছু হয়েছে। হ্যাঁ, যখন ডাকেন ডাকবো না, মাথা যাবে তোমার, করলবো কি, আরেকটু খুললে আরেকটু ভালো হইতো, যখন ডাকে তো ডাকবো না।
ইতির খুলছ, ইতির খুললে সুন্দর দেওয়া দেবো। তখন যদি ডাকে এক বেটা মেশিন লিয়ে বইছে, মেশিন ওজন মাপে, ওজন। এক মহিলা আইছে পার্কে, ওজন মাপতে আইছে এনে। প্রথমে খারাইছে প্রতিবারে 5 টাকা কয়েন, জুতো মতো নিয়ে খারাইছে। তো ওজন হয়েছে কতটুকু? আচ্ছা, জুতা ফেলাই দিয়ে খারাই দিয়ে ওজন চুপ কমেনি, জুতা ফেলাই দিছে। তো ওজন কিছু কমছে, জামাও খুলে ফেলাই খারাইছে, ওজন আর একটু কমছে। এখন টাকা নাই, এক বেটা কয় হ্যাঁ খারাপ টাকা ব্যাগ থুইছে, জুতা থুইছে, সবাই তো থুইছে, তো পায়জামাটা ওখানে টাকা আমি দিবনি। বুঝছেন কারবার? আস্তাগফিরুল্লাহ। কি হয়ে গেল আমাদের? শরীয়ত গেল কোথায়? আকল গেল কোথায়? বিবেক খতম। শরীয়ত না মানলে আকল থাকে না। আকল কামেল হয় শরীয়তের দ্বারা, আল্লাহর হুকুম মানার দ্বারা। হুকুম না মানলে শরীয়ত কি হয় না, আকলটা কামেল হয় না। এরা শরীয়ত মানতেও রাজি না। যারা দিনদার তাকে অবস্থা এই। তারা বদদিল তো কথাই নেই, বদদিল তো কথাই নেই। আমার ভাই, আমল যদি করে সেটাও শরীয়তের খেলাফ। মনে যেরকম চায় সেরকম করে, শরীয়ত যেরকম বলে সেরকম করে না। আজীব অবস্থা তাদের। বাবন আমার, এই যে আপনার অভিযোগ করতেছেন এই হয়েছে সেই হয়েছে, আমি কথা মানে না, অমুক না তমুক না, এইগুলি বাস্তবতা হইল, এর জন্য কারণটা আপনি। কিন্তু এটা কই যাবে মানবা কেউ কে আমার এই পথে নামাইলো কেরা, এটা দেখুন লাগবো না, মানে ফিরে আসা আমি দোষ, তোর কারণ এই পথে নামছি, শেষমেশ কি করবো, কার কারণ আমি এই অবস্থা হইলাম। মানে মোট কথা নিজের দোষ মোটেই নেই, শেষটুকু স্বামী। তুমি দুষবা স্বামীকে, আদর পাইবা স্বামী, স্বামীকে দুষবা, স্বামীর মালিক খুব খুশি হয়ে যাবে তোমার প্রতি। তুমি তো একেবারে বদ্ধ করুম, জীবন মাফ করুম না, কবরের গর্তের মধ্যে ফালাই উল্টে করে গাড়বো, জাহান্নামে দিব, সব তুমি কইলা, সব তুমি করতেছ, তাতেই কি আল্লাহ তোমার কথাই খেলে মানবো? ওই বেচারা আল্লাহ নাই, আল্লাহ তোমার একলা, আল্লাহ তোমার একলা, তুই যাকে তাই হইব, ওই বেটারও আল্লাহ আছে। ও ভাই, কি দুরবস্থা চলছে, চিন্তা করা মুশকিল, কঠিন হয়ে গেছে। অথচ মা বোনরা খুশি, খালি অভিযোগ করে খুশি। মা বোন যারা শুনতেছ, আল্লাহ হেদায়েত দেন আমাদের সবাইকে, সহিবুদ্ দেন সবাইকে। নিজেকে আল্লাহর হুকুমের গোলাম বানাও, শরীয়তের গোলাম বানাও, শরীয়তের মানসাকে মানসা বানাও, চাহিদাকে চাহিদা বানাও, মেজাজকে মেজাজ বানাও। একমাত্র বাঁচার পথ সুখের। আজকাল এত সম্পদ আল্লাহ দিছে, প্রত্যেকটা ঘরে সম্পদ আছে, কাপড়ের অভাব নাই, জুতার অভাব নাই, খাবারের অভাব নাই, সব ঘরে আলহামদুলিল্লাহ চলছে। অভাব কিসের? একটা জিনিসের, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক নাই, ভাব নাই, ভাব। সব কিছু আছে, কোনো ক্ষেত্রে অভাব নাই। অভাব শুধু এক জায়গায়, যে আল্লাহর সঙ্গে ভাব নাই, ভাবের অভাব, সম্পর্ক নাই, সম্পর্কের অভাব। এই জন্যে আল্লাহর হুকুম থেকে দূরে, এই জন্য শরীয়ত বিমুখ, এই জন্য বদ্দিনী। আল্লাহর সঙ্গে সম্পর্ক ভাব থাকলে পরে এটা হইতো না, এটা হইতো না। এমনও পৃথিবীতে নারী গেছে, এই বেশি দিন আগের কথা না, আমাদের গ্রামগঞ্জেও ছিল। স্বামীর ঘরে আসছে তো আসছে, এখন আর সেখান থেকে যাবে না। বলতো কি,
এক পালকিতে আইসি আর এক পালকিতে যাবো, মানে খাটে উঠে মরার খাঁচে উঠে যাবো। যত অসুবিধা হোক, যত সুবিধা হোক, এখান থেকে আমি সরব না। আমাদের মুরব্বী মা বোনদের ছিল এরকম অবস্থান, যার কেউ তারা জীবন কাটাইছে সুখে, আলহামদুলিল্লাহ, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে। স্বামী হয়তো আগে মারা গেছে, একই জীবন কাটায়, তারপরেও ইজ্জত সম্মানে কাটাইতে পারছে। মা বোন, যে সন্তানের জন্য অতি মায়া করে তুমি আল্লাহর হুকুমের খেলাফ করতেছ, শরীয়তকে পিছে ফেলায় দিতেছ, আগে বাড়ায় দিতেছ, এই সন্তান নিশ্চিত তোমাকে গলায় পাড়া দিবে, মাথায় বাড়ি দিবে, তোমার টাকা নিয়ে যাবে, সেই জন্য তোমার পরোয়া করবে না, ফেলে দিবে, তোমাকে আদর করবে না, ফেলে দিবে। আল্লাহর হুকুম বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া সন্তান নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছো গা। সন্তান নিয়ে এখন ওই স্কুলে যাও, সন্তান নিয়ে এখন অমুক প্রতিষ্ঠানে যাও, তার জন্য পয়সা ব্যয় করতেছো, তার জন্য মেহনত করতেছো, 2-4 ঘন্টা বাড়ির বাইরে থাকতেছো, সন্তানের বাহানায় গল্প আড্ডা বাড়াইতেছো, তার বাহানায় গিয়ে তুমি পরপুরুষের সম্পর্ক ওঠা বসা করতেছো, এই সব তুমি করতেছো। এই সন্তান সব দেখতেছে, লাথি একটা মারবো জায়গা মতো, ওখানে রেডি হইতেছে, তোমার কিছুই দেবে না। তখন তো কান্দবা, কাজ হবে না, কান্না কাঁদতে ফল নাই, বিফলে যাবে। তুমি এর চেয়ে ভালো এত উচ্চ শিক্ষিত বাংলার জন্য পয়সা খরচ না কইরা দিন শেখানোর চেষ্টা করো। দিন শেখানোর পরও তুমি উচ্চ শিক্ষিত বানাও, দেখবা দিনের দিনই হবে, সন্তান তোমার নিয়ন্ত্রণে থাকবে, এই সন্তান তোমাকে কদর করবে, যে আমার মা, আমার বাবা। আজ দুনিয়াতে লাথি মেরে রেখা দেয়, বউ বলে হারায় জায়গা, তো তুমি মৃত্যু পরে তোমার কী দিবে, তুমি কি চিন্তা করো? খালি কী দিবে তোমাকে? কিছুই না, ঘোরার ডিম পাইবে না কিছুই। মা আবেগের জন্য এগুলি করে। বাপের থেকে লুকায় লেখা চুরি করে হইলেও সন্তান লেগে দেয়, বাপ না করে সে দেখে আমি খুব মোহাব্বত করতেছি, তা মোহাব্বত না, ছেলের প্রতি জুলুম, সন্তানের প্রতি জুলুম, তাকে লাইনে ওঠানো হইতেছে না, তাকে আরো বেশি খারাপ কাজে আশ্রয় দেওয়া হইতেছে, সে আরো খারাপে মজবুত হয়ে যেতেছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ। তাই বলে স্ত্রী যদি এরকম একে দুষ্টের সেরাও হয়, তাহলে আমাদের খারাপ ব্যবহার করার সুযোগ নেই, আমাদের ঠিকই ভালো ব্যবহার করতে হবে। এক বুজুর্গ একদিন চলছেন, মানুষজন ছাড়া, এলাকা ছাড়া, দূরে, জনবসতি নাই, পাহাড়ের দিকে কোনো কাজে গেছে। তো এক বেচারা সাপুরে আসে, সাপ ধরতেছে, পাইতেছে না, একটা সাপ দৌড়ায় দিক দিয়ে আসছে। বুজুরের কাছে সাপ এসে বলে যে আমার একটা আশ্রয় দেন, সাপুরা তালাশ করতেছে, পাইলে আমাকে নিয়ে যাবে। চিন্তা করছে দুশ্মন, তারপর আশ্রয় চাইছে, না দিয়ে পাই না, ঠিক আছে কি করা যায়, কেমনে আশ্রয় দিব? চাদরের নিচে ঢোকা যাও, না দেখে ফেলবে, সাপুরা চেক করবে, কি করা যায়? হা করেন, মুখে ঢুকে পড়ি, কয় না তুমি সাপ দুশ্মন, ক্ষতি করবা, মৃত্যু জায়গা দেওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি কোনো ক্ষতি করব না, আপনি আশ্রয় দেন। তা আল্লাহর নাম শুনছে, আল্লাহর নামে পাগল পাড়া ছিল, আল্লাহর বান্দা নরম হয়ে গেছে, চলো আল্লাহর কসম যা কইছে, হা করে সাপ মুখের ভিতরে গেছে। কতক্ষণ পরে একটু মুখটা ভিতরে, গলার উপরে আইনা করে সাপুরে আসে না, না গেছে গা, না চূড়ান্ত গেছে গা, বেরম না, তাই তুই আল্লাহর নাম কসম খাই করি, তোমার ভিতরে নারী বেরি কাইটটা আবারও বেরো পরে বেরো, আল্লাহ কসম খাইলি, তাতে কি হয়েছে? তুই জাত দুশ্মন, বাবা আদম দুশ্মন, তোমার সাথে করে পারছ নাই, মহা বিপদে পড়ছে, বাচ্চারা কি করবে? আমি
কোথায় যাবে? দুশ্চিন্তা। এর মধ্যে আল্লাহ পাকের নাম দিলের ভিতরে আসছে, আল্লাহ তাআলাই দিলের ভিতরে ইলকা করছেন, ইয়া লাতীফু উলতুফ বি। হে লতিফ আল্লাহ তাআলা, আমার উপর দয়া করেন। এমন সূক্ষ্ম দয়ালু যে তার দয়া কেউ বুঝেও না, বুঝার আগেই কাম শেষ। তার নাম লতিফ। পড়তেছে, চলছে। সাপকে বলছে যে দেরি কর, মারবি যখন ভালো জায়গা যায় উজু করি, তারপরে তুই মারিস। এর মধ্যে আল্লাহর এক মখলুক আসছে, সাদা পোশাক পরিহিত, এসে বলতে হা করো। হা করছে, পাতাটা চিবাই দিছে, রস খাও। খেয়ে ফেলছে। পেটে ব্যথা হয়েছে কিছুক্ষণের মধ্যে, বাথরুমে গিয়ে বসে সাপ টুকরা টুকরা হয়ে বের হয়ে গেছে। যে তুমি কে? বলে আমার নাম মারুফ, আমি একজন ফেরেশতা। তার নাম কি? মারুফ। তুই না কিন্তু, ফেরেশতা। চতুর্থ আসমান থেকে আসছি। যখন তুমি ইয়া লাতীফ বলে ডাকছো, আল্লাহ পাক এলান করছেন, কে আছে আমার বান্দার সাহায্য করবা? জান্নাত থেকে এই পাতা নিয়ে যাও। আমি আল্লাহ পাকের নির্দেশে পাতা নিয়ে আসছি। ওই দুশ্মন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি তার প্রতি এহসান করছো, সে এহসান ভুলে গেছে, রক্ষা করে নাই। তুমি এরকম এহসান করে যাও, যদিও সে উল্টা করে এহসান করে যাও, এহসান ছেড়ে দিও না। ও আল্লাহর বান্দারা, যদি বিবি তেরা হয় নাই মানে এহসান কিন্তু বাদ দিও না। ওয়াশিরুহুন্না বিল মারুফ। তাই বলে বিবির জন্য ভালো না এটা, তেরাবি তার লেগে ভালো না, বকরা তার জন্য ভালো নয়। সে যদি নিজেকে ন্যস্ত করতে না পারে আল্লাহর হুকুমের সামনে, শরীয়তের সামনে, আল্লাহর হুকুম অনুযায়ী স্বামীর অধীনে, কোনো লাভ নেই। জিন্দিগি বরবাদ, জিন্দিগি বরবাদ। দুনিয়া কোনো হয়তো কাঁদবে দেন দরবার কইরা, যাইতেছে শান্তি অশান্তি নিয়ে, কিন্তু আখিরাতে নাজাতের আশা করো না। বাবনদেরকে বলছি, আপনাদের প্রত্যেকটা কাজই এরকম শরীয়ত সম্মত নয়। নিজের মন মতো যেটা যেরকম করতেছে, যা ইচ্ছা তাই হইতেছে, আমরা বুঝিয়ে গেলে আমাদের কাছে আসে। এখন থেকে একটাই কাজ, আপনার আবেগ বাদ দেন, শরীয়তকে আপনার একমাত্র পথে বানান। বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন যে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, আমি যে আল্লাহর বান্দি। এই কথা মনে করেন, মনে থাকে না, সকালে ঘুম থেকে এক মুরাকাবা করবেন, আমি যে আল্লাহর বান্দি, আমাকে তো আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহর হুকুম মতো আমাকে চলতে হবে। নাস্তা খায় আরেকবার মুরাকাবা করেন, জোরের সময় একবার মুরাকাবা করেন, আসর পর একবার মুরাকাবা, আমি তো আল্লাহর বান্দি, এই কথা বারবার মনে করেন। এসার পর এক মনে করে শোয়ার আগে দিয়ে, আমি যে আল্লাহর বান্দি, দিনভর কত চোখ করলাম, আল্লাহ যে আমার মালিক, তিনি হুকুম যা দিয়েছিলেন সবচেয়ে করলাম কি, করতে পারলাম কি? আপনি দিনে কয়েকবার মুরাকাবা করেন না কেন? মুরাকাবা তো আল্লাহ দিয়েই দিছে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিছে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, আল্লাহু আকবার বললেন, তো আল্লাহ তাআলার জিকির ও শিকির হয়ে গেল, তার সাথে বান্দিগি প্রকাশিত হইল। কিন্তু বুঝলেন না, এই জন্য মুস্তাকিল বলবেন, আমি যে আল্লাহর বান্দি, আমার উপর কিছু কর্তব্য আছে, আমি কতটুকু করলাম। দেখবেন এই কথা মনে করলে আর পারেশানি হবে না, পারেশানি হবে না। একেবারে এভাবেই চলছেন, মাশায়েখ এরকম ভাবেই চলছে। রাসূল আকদাস সাল্লাল্লাহু জিন্দেগি এরকমই ছিল, সাহাবাদের জিন্দেগি এরকমই ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার এক নানা শ্বশুর ছিল, মারা গেছে। কবর কেলা কেলা শুনবেন, এখন ঘুম ধরতেছে না? কিরে ঘুমের রাজা কো? অনেক মহিলা আছে আল্লাহর নাম নিলে ভালো লাগে না,
জিদুডে ভিতর তো পচে গেছে গা। ভালো কথা বললেও ভালো লাগে না, খারাপ লাগে। হ্যাঁ কয় যে আমার ঠকানের লেগে বুঝি কইতেছে, এরকম মনে করে। একবারটা কুয়ায় পড়ে গেছে গা, মেয়ের মতন বুঝ, হ্যাঁ উঠতে পারতেছে না। একবারটা কয় তোর আচ্ছা দিতে চাই না, ওটাই কয় না না আমি দিতে পারব না, আমি দিই না, আমি খালি নেই। ভাই দেনে মে নেই হুঁ লেনে মে হুঁ, আমি খালি দিতে পারি না, খালি নিতে পারি, নেওয়া জানি। আজীব করবান, ওরে পাশানের ব্যবস্থা আমি করবো, হালায় হাত দে না। তো বুদ্ধিমান লোক উল্টা করে, আচ্ছা কাম কর, তু মেরা হাত লে লে, তুই আমার হাত ল, আমার তুই নিয়ে যা। এবার বেটা ধরছে ভালো করে, হাত নিছে না, তাই না উঠাইছে, উঠ। আল্লাহর বান্দার এরকম হয়, দিয়া হইলেও হয়। তো বিধি একবার প্রতিদিন ভিক্ষা করতে আয়, আয়া সালাম দিয়া মাগো আল্লাহ কিছু দেন, সেটা খাবার দেন, খিদা লাগছে। এতে করে বিজির মনটা খারাপ হয়, মাকে দিলে একবার বিরক্ত করে। নিজে হাজার গরিব থাকুক, অন্যের দুর্বলতাকে স্বীকার করতে রাজি না, বুঝতে রাজি না। খালি নিজের অহংকার, খালি গর্ব, আমি এই সেই মুক্ত, খালি বড়দের সাথে বসবো, তরুণ অমুকের সাথে হবে। আরে আল্লাহর নবী বলছেন ইয়া কি ওয়া মুজালাসাতিল ফুকারা, হে আয়েশা 3 কাজ করবা, তার একটা হলো তুমি গরিবদের সাথে উঠাবসা করবা, তাদের উঠাবসা করো, তাদের জিনিস দেখো, তাদের আচরণ দেখো, তাহলে তোমার মধ্যে তাদের ওই অবস্থাটা গালেব হবে, হামদর্দি বাড়বে, নেমত সুখ আদায় করতে পারবে যে আলহামদুলিল্লাহ, তার চেয়ে আমার কত ভালো লাগছে, কত সুখ রাখছে। আমি 3 বেলা খায়া থাকি, বেচারি 1 বেলা খাওয়ার পায় না, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বাচ্চাদের নিয়ে কত কষ্টে আছে, শুকুর সবার শুকুর পায়দা হবে তোমার ভিতরে, তুমি অস্থির হয়ে যাবে না। এই আর কি আম্মা জানা আয়েশাকে রাসূল আকদাস বলছেন, হিদায়াত বড় সবার জন্য, সবার জন্য হিদায়াত, হিদায়াত, হিদায়াত। আম্মা জানা আয়েশাকে বলছেন, আম্মা জানা আয়েশাকে বলছেন 3 কাম করো। তার মধ্যে একটা আছে 3য় কাম, এটা তো আম্মা বন্ধা করবই না। কোনো কাপড় পুরাতন করে ফেলে দিও না, ব্যবহার অযোগ্য বানায়ও না, হাত্তা তো রাখতে, যতক্ষণ না তার মধ্যে তালি লাগাইবা, তালি তালি। আমাকে মা বন্ধা কাপড় 3টা 5টা ফেলায় দেয়, আরাম আনাম, ছেড়েও নাই, কিচ্ছু হয় নাই, রঙও জ্বলে নাই, পুরান হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, নতুন চাই। এর লেগে মাহফিল আইলে নতুন চাই, অনুষ্ঠান আইলে নতুন চাই, মুখ যায় বিয়ের নতুন চাই, পুরানটা কিন্তু যাইতো না, পুরান হয়ে গেছে, একটা মেজাজ হয়ে গেছে দেশের মধ্যে। কি মাদ্রাসা পড়ে, কি স্কুলে পড়ে, কি মা কি আর মেয়ে, এক অবস্থা চাই। সেটা আল্লাহ নবীর তরিকা তরিকা কি, যেটা পড়ো দুইটা পড়ো। মোর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি তুমি বেশি হয়ে গেছো। মোর ফারুক রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন, আগে দিয়ে বলছেন আমি যদি মারা যাই তো আমার এই পুরাতন কাপড়টা আমার কাফনে দিয়ে দিও, পুরাতন চাদরটা। ছেলেবেলা আব্বা এটাকে নতুনটা, না না না, নতুনটা জিন্দাদের হক, আমি তো মুর্দা, আমার জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। মোর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শানের মালিক, তার অবস্থা এরকম হইতে পারে, আমি তোমার অবস্থা এরকম হইতে পারে না, কোথায় আছি, নজর কোথায় চলে গেছে, না সাহাবীর জিন্দগির উপরে আছে, না রাসূলের জিন্দগিতে আছে। খবরদার খবরদার, এটা করো না, এটা করো না, ভাবুন না, আমার দুশ্মনী করি না, আপনাদের মঙ্গল কামনা করি। সুন্নতের উপর আপনারই তো লাভ, দিনের উপর উঠলে তো আপনারই তো লাভ, ফায়দা তো আপনারই, সুবিধা তো আপনারই, দুনিয়ার খায় তো আপনারই হবে, আখিরাতের খায় তো আপনারই হবে। আপনি কেন করবেন না? তো বেটি আয়া খালি বেটা আয়া কইতো ভিক্ষা দেন, বেশি বিরক্ত হইতো, তিনি চিন্তা করছে সারা বেটারে ফিরেই দেয় না, আচ্ছা আও আচ্ছা মজা দেন। দুপুরবেলা গরমের মধ্যে আইসে,
বেটি পিঠা বানাইতেছিল, নিজে করে খারাপ বিক্রি দিতেছি, পিঠার মধ্যে বিষ মিশিয়ে দিয়ে দিছে, খায়া মরগা, আর জীবনে তোর কথা হবো না, বিরক্ত গ্রস করলে। আজকাল মারা অনেক সন্তান হত্যা করে, পত্রপত্রে মাঝে মধ্যে আসে বিভিন্ন কারণে, জিদে রাগে। সতীর না খালি আপন মাই সন্তান হত্যা করে, কত জঘন্য। এটা কি মা হইতে পারে? মহিলাতে মনে হওয়ার কথা ছিল না, এতটা নিষ্ঠুর কেন হইল? জমানের জাহিলিয়াতে মায়েরা স্বামীদের চাপে সব মেয়ে সন্তান হত্যা করত, জীবদ্দশায় সন্তান জন্মের পরে ফেলে দিত, তাও কত মা গোপনে কান্নাকাটি করতো, কত মা আড়াল করে পালার চেষ্টা করতো। দুনিয়াতে মেয়ে লোক এমনিই পয়দা হয়েছে, সবজি মেরে ফেলাইতো, তো বাকি মেয়ে পাইতো কোনে? কত মায়েরা এই কুফুরি অবস্থায় জুলুম সহ্য করেও সন্তানকে পালার চেষ্টা করতেছে এবং করছে তারা। আর এই সন্তান আদর করে বড় কইরা এই স্বতন্ত্র সন্তানকে ভক্ত করে ফেলে কিসের কারণে? দিন মানার কারণে না না মানার কারণে? শরীয়ত মানার কারণে না মানার কারণে? না মানার কারণে। দিয়েছে পিঠা বেশ পিঠা ইয়া, বেটা খুশি যে মন ভালো হয়েছে, আজকে পিঠা খাম, গরম গরম পিঠা ইয়া থইলের মধ্যে লয়ে গেছে। চিন্তা করলো একটু গোসল গোসল করি দুপুরবেলা, তো পুকুরের পাড়ে নিয়ে থইয়া গোসল করছে, পানিতে নামছে। এদিকে ছেলেপেলেরা খেলতেছিল, ও তো আমি বিটির ছেলেও আছে, দেখছি ব্যাগের মধ্যে কি গ্রান আসে গেছি, দেখছি পিঠা খাওয়া শুরু করছে। বিটি পুরো আগে খাইছে, তোলা মানুষ খায়া বিটি পুকুরে দিয়ে বিটি পরে ধরে দৌড়ে গেছে, পুরো মরে গেছে। কেমনে? পিঠা খাইছে, এক বেটা গোসল, ফুকের বেটা গোসল করতেছে, তার পিঠা খাইছে। তাহলে সে কার ক্ষতি করলো? কার ক্ষতি করলো? যার ক্ষতি সেই করে, কার ক্ষতি কে করে? লয় না পরে তো করে দেখা কেন সবই ঘুমাসকে। কার ক্ষতি কে করে? যার ক্ষতি বুঝে না আসে করে দেখো। তুমি আজ ক্ষতি করতেছো তোমার নিজের দিন না মানার কারণে, রসুলের তরিকা না মানার কারণে, বুঝতেছো না কি করতেছো। তোমাকেই মানতে হবে, নিতে হবে। বন্ধ করো। আর কথা না, নয়টা আবার হয়ে গেছে, আর কথা কম না। যে কথাগুলি মোজাকারা হইল, কারো ফায়দা হয়েছে কি দ্বারা? ওই যে মারুফকে বলা হয়েছিল, যদিও উল্টা করে তবু তুমি এহসান বাদ দিয়ে দিও না, করে যাও। এই সবক আমাদের জন্য, মা বোনদের জন্য। আরো কিছু কথা সবসময়